দিতে পারো না, আল্লাহ তোমার কাছে রিজিক প্রত্যাশা করেন না। উল্টা আল্লাহ নিজের পরিচয় শেষ আয়াতে দিচ্ছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। জেনে রাখো বান্দা, আল্লাহ রাব্বুল আমিন হচ্ছেন তোমার জন্য রাজ্জাক। কেমন রাজ্জাক? যুল কুওয়াতিল মাতিন। তিনি হচ্ছেন সকল ক্ষমতার আধার। তিনি কারো দিকে মুখাপেক্ষী নয়, দুনিয়ার সবাই তার দিকে মুখাপেক্ষী। যিনি দুনিয়ার সকল সৃষ্টিকে রিজিক দিতে পারেন, তিনি হচ্ছেন আপনার আমার রব আল্লাহ। কিন্তু এই জায়গাতে আমাদের জন্য চিন্তার বিষয় আছে। আমরা আমাদের মানুষের কাছে যদি জিজ্ঞাসা করি, ভাইরা, আল্লাহ যে আপনার আমার জন্য রাজ্জাক, কেমনে তিনি আপনার আমার জন্য রাজ্জাক? আপনি আমি বলি আপনার আমার জন্য রাজ্জাক, হুজুর আর বলেন না। এই বছর যে পরিমাণ ধান পাইছি, যে পরিমাণ আবাদ পাইছি, আলহামদুলিল্লাহ, আমার কোনো ধান চালের টেনশন নাই, আমার কোনো আবাদের টেনশন নাই। আর আমার বাড়িতে যে পরিমাণ ফ্রিজে ট্রিজে খাবার আছে, আগামী 4 দিন 5 দিন যদি বাজার করা নাও লাগে, আল্লাহর দয়ায় আমার বাজার না করলেও চলে যাবে। এরকম অনেকে আমরা মনে করি আল্লাহ আমার জন্য খাওয়ায়, আল্লাহ আমার জন্য রিজিকের অপরন্ত ব্যবস্থা করে দিয়ে রাখছে। অতএব আমি মনে করছি আল্লাহ আমারে খাওয়ানোর দিক দিয়ে রাজ্জাক, আল্লাহ আমারে ওই বাজার করার টেনশন দূর করে দিছে, আল্লাহ টেনশন দূর করার দিক দিয়ে রাজ্জাক। এরকম যদি আপনার আমার চিন্তাটাকে ভালো করে, দিলের কান খোলা করে ভালো করে বোঝেন, আপনি যদি মনে করেন আল্লাহ আমারে কেবল খাওয়ায়, আল্লাহ আমারে কেবলমাত্র বাজারের টেনশন দূর করছে, এই জন্য আল্লাহ রাজ্জাক, তাহলে আল্লাহর রাজ্জাক রবের আপনি 5% বুঝেছেন, 95% আল্লাহ যে রাজ্জাক এটা আপনি বুঝেন নাই। আমি আপনার কাছে কয়েকটা উদাহরণ দেই, একটু দিলের থেকে বোঝার চেষ্টা করেন রব্বুল আমিন কেমন করে আপনার আমার জন্য রাজ্জাক। এখন তো আমাদের জন্য একটু শীত কমে গেছে। 7 দিন 8 দিন 10 দিন আগে ভয়ঙ্কর শীত পড়ছিল, ঠিক কিনা? আবহাওয়া নামতে নামতে বাংলাদেশের কোথাও কোথাও 60 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও 8 ডিগ্রি সেলসিয়াস, এরকম ঠান্ডা নামছিল না ভাই। হাড় কাঁপানো শীত, কুয়াশায় সন্ধ্যার পরের থেকে কিচ্ছু দেখা যায় না। আপনার আবহাওয়া মনে রাখেন, 7 ডিগ্রি 8 ডিগ্রি সেলসিয়াস। আমি একবার 1-1.5 বছর আগে আমেরিকায় সফরে ছিলাম। নিউ ইয়র্কে যখন গেছি, নিউ ইয়র্কের তাপমাত্রা হচ্ছে -4। আমি চিন্তা করলাম, ওরে সুবহানাল্লাহ, এত ঠান্ডা। এরপরে নিউ ইয়র্ক থেকে মাত্র 800-900 কিলোমিটার দূরে মিশিগান, ওইখানে একটা প্রোগ্রামের জন্য গেছি। যাওয়ার পরে দেখি আসমান থেকে কি যেন মনে হয় যেন তুলার মতো নেমে আসতেছে, আমি তো জীবনে এর আগে দেখি নাই। আমি বললাম, কিরে ভাই, মেঘ কি খসে পড়তেছে নাকি? বলে, না হুজুর, এটার নামই তুষারপাত। তুষার পড়তে শুরু করলো, আধা ঘন্টা যাইতে দেরি নাই, পুরাপুরি জমিন সাদা হয়ে গেল। 2 ইঞ্চি থেকে 4 ইঞ্চি পর্যন্ত এরকম করে জমিন। জিজ্ঞাসা করলাম এখন টেম্পারেচার কত? মোবাইলে বের করে দেখি -17 ডিগ্রি সেলসিয়াস, ফিল লাইক -20 ডিগ্রি সেলসিয়াস। আপনার ডিপ ফ্রিজের তাপমাত্রা হচ্ছে 17 ডিগ্রি, আর ওই জায়গায় তাপমাত্রার ফিল হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। এইটা মনে রেখেন, এই জায়গায় -20। আরেকবার হজের সফরে ছিলাম, আরাফাতের দিনে দেখি 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অনুভূত হচ্ছে 50 ডিগ্রির মতো। এরকম 50 ডিগ্রির তাপমাত্রা পৃথিবীতে হয়, মাইনাস হতে হতে 70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এরকমও আছে। হুজুর এই গল্প শোনানোর কারণ কি ভালো করে বোঝেন। আপনি যে মাইনাস ডিগ্রির মধ্যে ছিলেন, ওইটা যদি আপনার লাঞ্চের মধ্যে সরাসরি অক্সিজেন হিসাবে ডাইরেক্ট ঢুকে যেত, আধা ঘন্টা লাগতো না, আপনার বুক ঠান্ডায় জমে নিউমোনিয়া হয়ে যেত। আবার যেটা 50 ডিগ্রি ছিল, ওইটা যদি ওই গরমটাই আপনার হার্টের মধ্যে ডাইরেক্ট ঢুকে যেত, তাহলে রক্তকণিকাগুলো ভেঙে যেত, ভেঙে যে দেরি হতো না, আধা ঘন্টার মধ্যে ব্লিডিং হয়ে দুনিয়ার থেকে আমার চলে যাওয়ার মতো অবস্থা তৈরি হতো। তাহলে রব্বুল আমিন কেমনে ম্যানেজমেন্ট করেন জানেন নাকি? বিজ্ঞান বলতেছে, দুনিয়ার মানুষ জেনে রাখো, এই যে মানুষের নাক, এর ভিতরে ছোট্ট একটুখানি একটা মেশিন লাগানো আছে, ফেরোনাস।
ছোট্ট একটু মেশিন মাইক্রো সেকেন্ডের মধ্যে তাপমাত্রা মাইনাস কত সেইটাকে কনভার্ট করে আপনার বুকের উপযুক্ত বানায়, আবার আপনার তাপমাত্রা প্লাস কত ওইটাকে ঠান্ডা করে দিয়ে বুকের উপযুক্ত করে বানায়। কোনোদিন সেইটা নিয়ে আমাকে চিন্তা করতে হলো না, ওইটা চালানোর জন্য তেল মোবিল দিতে হলো না, ফিল্টার চেঞ্জ করা লাগলো না। যেই রব্বুল আমিন আপনার আমার জন্মের পরের থেকে আবহাওয়া বাহিরেরটা যেমনই হোক আমার এই বক্ষস্থ অক্সিজেনকে ঠিকঠাক মতো সাপ্লাই দেন, আপনি মনে করেন আমার আল্লাহ আমারে খাওয়ায়, আমার আল্লাহ কেবল বাজারের চিন্তা দূর করছে? না না না, আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাক। ও বান্দা, তোর অক্সিজেনকে তোর চিন্তার বাহিরে যিনি নিরবিচ্ছিন্ন সাপ্লাই দেন তিনি হচ্ছেন তোর রব, তিনি হচ্ছেন রাজ্জাক, তিনি হচ্ছেন তোর জন্য রব্বুল আলামিন। ঠিক না? ফরদাবাদের মুসলমান, আপনারা যখন বাথরুমে যান, বাথরুমে কি আপনারা খালি পায়ে যান না স্যান্ডেল পরে? যারা বুঝেন উত্তর দেন, স্যান্ডেল পরে না খালি পায়ে? সচেতন নাগরিক, খালি পায়ে গেলে কৃমি হবে, অস্বাস্থ্যকর, নাপাকি লেগে যেতে পারে, এই জন্য কেউ আর খালি পায়ে যায় না, স্যান্ডেল পরে যায়। সেটা যদি টাইলসের বাথরুম হয়, টাইলস কি সুন্দর চকচকা, টাইলসের বাথরুমের মধ্যে আপনার স্যান্ডেল আছে না নাই? ওয়াজের মধ্যে বাথরুমের স্যান্ডেলের খবর আমাদের নিচ্ছেন কেন? বিরাট ব্যাপার আছে। আপনি একদিন বাথরুমের মধ্যে ঢুকছেন, ঢোকার পরে বাইর হয়ে আসার পরে বলছেন আল্লাহ বাঁচালো, আপনার বউ বলছে কেমনে বাঁচালো? বলছে আর বলো না, বাথরুমে খালি ঢুকতে দেরি পা পিছলাই গেছিল, কোন রকম ওয়াল মোয়াল ধরে কোমর বাঁচালাম, গেছিলাম। হয় কিনা এরকম? আপনার বউ বলছে আপনার তো বলা হয়নি, 2 দিন আগে আমিও গেছিলাম। এর নিচের স্যান্ডেলটা পিছলা হয়ে গেছে, ওইটা টাইলসের উপরে থাকার পরেও পিছলায় চলে যায়, এই জন্য মানুষের পা পিছলায় যায়। আপনার আমার জীবনে এরকম ঘটনা আছে না না? আমি আপনার কাছে বুঝাতে চাই প্রিয় ভাইয়েরা, আওয়াজ দিয়ে উত্তর দিবেন। আপনারা কি আপনাদের এলাকায় বাথরুমের ভিতরে দৌড়াদৌড়ি করেন? সকালবেলা মর্নিং ওয়াক করেন, বিকালবেলা হাঁটাহাঁটি করেন? কি করেন বাথরুমে? বাথরুমে ঢুকলেন, বাথরুম সারলেন, অজু করলেন, আপনি বাথরুম থেকে বেরিয়ে আসলেন, 10 ধাপের বেশি দেওয়া লাগে না, কিন্তু হিসাব মিলায় দেখেন আপনার পায়ের তলা, যেই পায়ের তলায় আপনার স্যান্ডেল থাকে 10 ধাপের বেশি দেন না, ভিতরে পিছলা খড়খড়াও না, ওই জায়গাতেও 3 মাস পরে আপনার স্যান্ডেলের তলা খোয়ায় যায়। বাড়িয়ালি বলে একটা নতুন স্যান্ডেল এনেন, কিন্তু কোনোদিন বিবেচনা করে দেখলেন না বিজ্ঞান বলতেছে একটা মানুষ তার জীবনে যতটুকু হায়াত পাক, ওই মানুষটা তার হাতে যেরকম 3.5 হাত, ঠিক একই রকম তার 30 বছর, 40 বছর, 50 বছর, 100 বছর হায়াত পাইলেও 90% সময় ওই মানুষটা খালি পায়ে ঘোরাফেরা করে। মাঠে ধান লাগাইছেন খালি পায়ে, ধান কাটছেন খালি পায়ে, পুকুরে গোসল করছেন খালি পায়ে, নদীতে ঝাঁপাইছেন খালি পায়ে, আপনি আপনার ফুটবল খেলছেন খালি পায়ে, বাড়ির মধ্যে ঘুরছেন খালি পায়ে, বিছনার মধ্যে গেছেন খালি পায়ে, মসজিদে গেছেন খালি পায়ে। আপনার জীবনে 90% সময় আপনার পায়ের তলায় স্যান্ডেল ছিল না, খালি পায়ে। বিবেচনা করে একবার ঠান্ডা মাথায় দেখেন, আমার স্যান্ডেল আমার বাথরুমে আমার পায়ের নিচে থেকে 3 মাসে খোয়ায় যায়, কিন্তু আমার 50, 60, 70 বছর জীবন হয়ে গেল, কোনদিন আমার পায়ের তলার চামড়া তো খোয়াই গেল না। যদি পায়ের তলার চামড়া ওই আমার পায়ের তলার জুতার রেশিওতে খোয়াতো, যেই লোকের বয়স 70 বছর, ওই লোকের আজকে ফরদাবাদে মাহফিলে আসার কথা না, উনার কাল্লা মোবারক আসার কথা। কথা ঠিক কিনা? যে বেটার 50 বছর আর কোমর, যেটা 30 বছর হাঁটুর নিচে নাই, খোয়াই গেছে এই পর্যন্ত, কিন্তু আল্লাহ বলছেন বান্দা কোনদিন তোর 100 বছর হলেও তোর পায়ের তলার চামড়া খোয়াই নাই, খোয়াইছে, কিন্তু এটা কেমনে পূরণ করে দিতে হবে এই চিন্তা তোর করা লাগে নাই, এই জন্য তোর রব হচ্ছেন ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাক। তোরে কেবল খাওয়াই না, তোর পায়ের তলার চামড়ার খবর যিনি রাখেন তিনি আল্লাহ। আল্লাহ বলছেন তুমি তোমার রব রাজ্জাককে চিনতে পারো নাই। এখানে একটা লোককে হাত তোলা লাগবে যার বয়স 60+। হাত তোলেন। 60 বছর প্লাস হয়েছে এরকম লোক নাই? 60 বছর হয়ে গেছে বয়স, কাদের আছেন না নেই? হাত তোলেন না কেন চাচা? বুঝতে পারেন নাই না? ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা। আমার মুরব্বী কি সুন্দর রুমাল পরে সিমাক করে বসে আছেন, মুনাওয়ার চেহারা, 60 বছর বয়স।
বলেন তো ফর্দাবাদের ভাইয়েরা, আপনাদের এলাকায় বাচ্চা হওয়ার পরে কতদিনের মধ্যে দাঁত ওঠে? দাঁত দাঁত কতদিন? কি 6 মাসে দাঁত ওঠে? আন্দা গন্দা কথা বলেন। 9 বছর, 9 মাস, 10 মাস, 11 মাস, ঠিক কিনা? এরপরে দাঁত উঠতে শুরু করে। আরে 6 মাস তো বাদ দেন, কতগুলা তো পেটের থেকে 2-1টা নিয়ে আছে, ওটা ব্যতিক্রম, ঠিক কিনা? 9 মাসে দাঁত উঠছে, দাঁত বড় হতে হতে 6 বছর থেকে 7 বছর, 11 বছর পর্যন্ত দাঁত চেঞ্জ হয়েছে। আবার চেঞ্জ হওয়ার পরে আপনার যে দাঁত পড়ে যাওয়ার পরে নতুন দাঁত উঠলো। 11 বছর বয়স, যার যে আঙুল আছে এই আঙুলটা মাপ দিয়ে দেখেন 11 বছরের যেই দাঁত বাড়া শেষ হয়েছে, চাচা মাপ দিয়ে দেখেন এবার আপনারটা কি এই মাপে আছে নাকি বাড়ছে? 11 বছর বয়স থেকে আপনার দাঁত উঠার পরে বেড়ে গেল, এইখানে এসে দাঁড়ায় গেল, কিন্তু কোনোদিন হিসাব করলাম না। একই পেটের মধ্যে খাবার গেল, একই পেটের মধ্যে ভাত গেল, চাল গেল, গোস্ত গেল, একই পেটের মধ্যে ডাল গেল। আপনার আঙ্গুলগুলা বড় হয়ে যায়, দাঁত তো আর বাড়লো না, ঠেকায় দিল কে? গোপ যদি বিশদ পরে না কাটি অবস্থা খারাপ। কিন্তু 4 আঙ্গুল মাপে উপরে তাকান, এই ভুরুগুলা কাটা লাগে না, চোখের পাপড়ি বাড়ে না। কোন ম্যানেজমেন্ট একই খাদ্য দিয়া গোপ বাড়ায়, দাড়ি বাড়ায়, আঙ্গুলের মাথা বাড়ায়, কিন্তু আমার দাঁতগুলা বড় হলো না। আমি একবার চিন্তা করলাম না, আমার কানের শেপ এই জায়গায় এসে দাঁড়ায় গেল, কে আমার এটা দাঁড় করায় দিল? আল্লাহ বলছেন, তুই কেবল মনে করিস তোর আল্লাহ কেবল খাওয়ায়, বান্দা একটু আল্লাহর দিকে তাকায় দেখ, সেই আল্লাহ ম্যানেজমেন্ট করেন, তিনি হচ্ছেন রাজ্জাক। আল্লাহ এই জন্য বলছেন, ইন্নাল্লাহু ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তোর আল্লাহ তোরে কেবল খাওয়ায় না, তোর আল্লাহ তোর সামগ্রিক যে সৌন্দর্য যেটা রক্ষা করে, ওইটাই হচ্ছেন তোর রব, তোর জন্য আল্লাহ। সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করেন, আপনার এলাকায় সিএনজি আছে, গাড়ি আছে, ওই গাড়ির সামনে দেখবেন বর্ষার কালে যেন গ্লাসের সামনে যদি পানি পড়ে, পানি পরিষ্কার করার জন্য ওয়াইফার থাকে, দেখছেন ভাই? ওইটা চালাই দিলে পানি কেটে যায়, ময়লা কেটে যায়, আছে না এটা? ওই যে ওয়াইফার, আমি আমার গাড়ির সামনে একটা বালুর ট্রাক গেছে, আমার ড্রাইভার সাহেবকে বলছি গ্লাসটা একটু পরিষ্কার করো, তবে ডাইরেক্ট ডলা দিও না, বালু দিয়ে যদি ডলা দাও কিসকিসা দাগ হবে, এই জন্য পানি আগে মারো, পানি মারার পরে চাপ দিলে পানি পড়বে, তারপরে ওয়াইফারটা জ্বালায় পরিষ্কার করো। চাপ দিছে, চাপ দিয়ে দেখে পানি আসে না, কি ব্যাপার? বলছে অনেক দিন ধরে ব্যবহার করা হয় নাই, সামনে বনেটের ভিতরে ছোট্ট একটা রিজার্ভার আছে, ওইটা শুকায় গেছে। সামনে গাড়িটা দাঁড় করাও, 2 লিটারের পানি ওর মধ্যে দাও, দিয়ে দিল, এরপরে সুইচ চাপ দাও, গ্লাসে আসলো পানি, গ্লাস পরিষ্কার করে নাও। এইরকম করে গ্লাস পরিষ্কার করার যে সিস্টেম, এইটা আছে, ওইটা বছরে 10 বার ব্যবহার লাগে না, কিন্তু তারপরেও পানি শুকায় যায়। কিন্তু বান্দা একবার দিল লাগাও, জরুন যুবক, মনের থেকে কথাগুলা শোনো। এই যে তোমার আমার চোখ প্রত্যেক দিন 22,000 বার পলক ফেলে, কথা বলো কতবার? 22,000 বার প্রত্যেক দিন পলক ফেলে, কিন্তু বান্দা একবার হিসাব করে নাই, আমার চোখের পানি যদি শুকায় যেত একবার, আর সকালবেলা উঠে যদি ওইটা আমি একবার শুকনা চোখে কেবল চোখ খুলতাম আর বন্ধ করতাম, এই স্কিনটা এত সফট, এইটা এমন ঘেস ঘেসে দাগ হয়ে ঝাপসা হয়ে যেত, সারা জীবন দেখলেও ঝাপসা খানার মতো দেখা লাগতো। কিন্তু আমার 70 বছরের জীবনে কোনোদিন আমি চোখ খোলার পরে পানি আসে নাই, ওই পানির মধ্যে কি লাগবে আমার কোনোদিন চিন্তা করা লাগে নাই। আল্লাহ বলছেন, বান্দা তুই না তোর রবকে খুঁজে পাস নাই। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তোর রব হচ্ছেন সেই রব যিনি কেবল তোরে খাওয়ান নাই, তিনি তোর জন্যই ম্যানেজমেন্ট রাখছেন, এই জন্যই তিনি হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ। 4টা জিনিসের স্বাদের কথা জিজ্ঞাসা করব, আওয়াজ করে উত্তর দেওয়া লাগবে। আপনারা যদি খেয়ে থাকেন তাহলে বলবেন। আপনারা জীবনে করল্লা খাইছেন? করল্লা, উস্তে, উস্তে, এটার স্বাদ কেমন? সবাই বলছি না দুপুরে খাওয়ালো, এটার স্বাদ কেমন? আপনারা রসগোল্লা খাইছেন, চমচম,
এটার স্বাদ কেমন? কাঁচামরিচ খাইছেন, কাঁচামরিচের স্বাদ কেমন? লবণ খাইছেন, লবণ কি স্বাদ? একদিন আপনি ওই যে লবণ আর কাঁচামরিচ ওইটা দুইটা দিয়ে মাখাইছেন, মাখায়া আপনি সুন্দর করে ওইটা দিয়ে আবার তেঁতুল খাইছেন। তেঁতুল খাওয়ার পরে খুব ঝাল লাগছে, ঝাল লাগার কারণে একটু মিষ্টি চিনি খাইছেন। চিনি খাওয়ার পরে এরপরে বাড়িতে গেছেন, বাড়িতে যায় ওই দিন কল্লা ভাজি দিয়ে ভাত, ডাল আছে, ভাত আছে, কল্লা ভাজি। আপনার একই পেটের মধ্যে গেছে ঝাল, একই পেটের মধ্যে লবণ, একই পেটের মধ্যে গেছে আপনার টক। সবগুলো আপনি খাওয়া শেষ মিষ্টি, কিন্তু বিজ্ঞান কি বলছে জানেন? আপনার এই পেটের মধ্যে যে সব গেল, সব যাওয়ার পরে 8টা জারক রসের মধ্যে আসে। এরপরে ওইটাকে মন্ডু বানায়, মন্ডু বানানোর পরে পেটের মধ্যে বড় নারীর সার্কেল আছে, ওর ভিতর দিয়ে যায়। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন চিপে চিপে ওইগুলো একটা ভান্ডর মধ্যে রস রেডি করেন। টক আছে, ঝাল আছে, মিষ্টি আছে, হেন কোনো স্বাদ নাই, সব স্বাদ আছে। কিন্তু মাত্র আধা ঘন্টার মধ্যে আল্লাহর মধ্যে টক্সিন দেন, সবগুলা রূপান্তর হয়, রূপান্তর হয়ে সবগুলা চিনি হয়ে যায় সুগার। এরপরে রক্তে কনভার্ট হয়। আপনার খালি ডাইরেক্ট দায়িত্ব পেটের ভিতরে পাঠানো। কোনোদিন চিন্তা করলাম না আহারে পেটে কি গেল, কি খাইলাম। আমি কেবল মনে করছি খাবারটা ভালো হয় নাই, দুপুরে খালি শাকভাজি দিয়ে ভাত খাইছি, লবণ দিয়ে কেবলমাত্র মরিচ দিয়ে ভাত খাইছি। আপনি যাই ঢুকাইছেন পেটের মধ্যে যিনি ম্যানেজমেন্ট করে, ওই ব্রেনকে সচল রাখেন, চোখকে সচল রাখেন, আমার হাত যে নড়তেছে এই পাওয়ারটা যিনি দিলেন, আল্লাহ বলছেন তোর রব খালি খাওয়াই ব্যাক কর। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, তিনি তোর রব হচ্ছেন রাজ্জাক, যিনি এই সব ম্যানেজমেন্ট করেন, তিনি তোর জন্য আল্লাহ। এবার চলেন, আলোচনা করলে দীর্ঘ হবে, আমি জাস্ট খালি আপনাকে বলছি বোঝানোর জন্য। আপনি যদি একটু দিল দিয়ে বোঝেন তাহলে বুঝবেন রব আপনার সামনে কেমনে আপনার খাবারটা হাজির করছেন। জিজ্ঞাসা করব, বলেন তো ভাই, আলু ভর্তা দিয়া পান্তা ভাত জীবনে একবার খাইছেন যারা? আচ্ছা, জীবনে যারা খান নাই তারা হাত তুলুন। যাক আলহামদুলিল্লাহ, এবার একটা লোক পাওয়া গেল। জীবনে আপনারা তাহলে আলুর সানা দিয়ে পান্তা ভাত খাইছেন তো ভাই? সাথে একটা পেঁয়াজ, ও আর যদি একটু শুকনা মরিচ হয়, ডলা দিলে তো জান ঠান্ডা, ঠিক কিনা? একজন বলছে ভাই কি খাইলেন? বলছে বলা যাবে না। বলা যাবে না কেন? ও খাওয়ার মধ্যে ধরে না বাবা, খাওয়ার মধ্যে বলা গেলে বলতাম তো। ভাই বল না কি খাইছি। ভাই করকরা ভাত ছিল, ওই ভাত পানির মধ্যে ডুবাই একটু আলু ভর্তা ছিল, ওইটা দেখাইছি, কোনো খাওয়ার জাতে হলো। ঠান্ডা মাথায় কয় কয় না, বোঝার জন্য বলছি, দিল খোলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, দুনিয়ার মানুষ শোনো, নবী আপনি বলে দেন, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি আন্না সাবানাল মা সাব্বা। আল্লাহ বলছেন বান্দা পান্তার দিকে তাকা, আলু ভর্তার দিকে তাকা। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি, আল্লাহ দেখলাম তো পান্তা, দেখলাম তো আলু ভর্তার মধ্যে, দেখার কি আছে? আছে বান্দা। আপনি যে আলু লাগাইছিলেন, আলুর জমি প্রস্তুত করার জন্য হাল বোয়া ট্রাক্টর দিয়ে ওই মাটিকে নরম করা লাগছে, ঠিক কিনা? এই যে হাল বোয়া ট্রাক্টরের যে ইঞ্জিনটা দিয়ে ঘুরলো, ওর মধ্যে লোহা আছে, ম্যাঙ্গানিজ আছে, দস্তা আছে, যেই ফালি দিয়ে ঘুরলো ওটা লোহা আছে। এইটা কোন খনির মধ্যে ছিল? কে এইটা উঠালো? কোন দেশের থেকে, কোন জায়গার থেকে এটা আসলো? ডিজেলটা তো ঢল ঢল করে ঢেলে দিলাম, ডিজেলটা কি আমার কলের থেকে পাওয়া গেছে? না, এই ডিজেল কোথার থেকে আসলো আমি জানি না, কোন জাহাজ এটা ক্যারি করলো আমার হুঁশ নাই, আমি এগুলা কোনো কিচ্ছু জানি না। আমি আমার জমি প্রস্তুত করলাম, মনে করলাম ট্রাক্টর চালালাম আর হয়ে গেল আমার জমি। না, এরপরে আপনি আলু লাগাইছেন, আলু লাগানোর পরে ওই আলু তুলছেন, ওই আলু পানি দিয়ে সিদ্ধ করলেন, ওই আলু ছিললেন, লবণ দিলেন, তেল দিলেন, হিসাব মিলাতে পারবেন না। একটা লবণ কিভাবে আপনার সামনে আসলো কল্পনায় নিতে পারবেন না। চাল ডালের আলাপ বাদ দিলাম, আপনি শুধু ঠান্ডা মাথায় যদি আলুর ম্যানেজমেন্ট আর আপনার ভর্তার ম্যানেজমেন্ট চিন্তা করেন, বান্দাকে ডানে বামে তাকাতে হবে না, আল্লাহর জন্য বান্দা সিজদায় পড়ে যাবে, ঠিক না?
আল্লাহ বলছেন চলেন এবার 4টা আয়াত বুঝছি, এবার পেছন দিক থেকে সামনে দিক যাব। আমি খেয়াল করছি একজনও হাত ধরে নাই, ঠিক কিনা? এবার চলেন পেছন দিক থেকে সামনে দিকে যাই। আল্লাহ রবের পরিচয় শুনো, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তোমার রব হচ্ছেন রাজ্জাক, সসীম ক্ষমতার মালিক। এরপরের আয়াত আল্লাহ বলছেন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। তিনি তোমার কাছে খাদ্যও চান না, তিনি তোমার কাছ থেকে রিজিকও চান না। তার উপরের আয়াত আল্লাহ বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন তোমাকে আর জিনকে কেবলমাত্র তোমার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তার উপরে আয়াত আল্লাহ বলছেন ওয়া যাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী আপনি জানায় রাখেন এই জিকির, এই কোরআন, সেইটা আপনি আপনার বান্দাকে স্মরণ করান, নিশ্চয়ই এর মধ্যে ইমানদারদের উপকার আছে। মনে আছে কিনা? উপকার তো আছে, কিন্তু উপকারকে আল্লাহ নির্দিষ্ট করেন নাই। বলছিলাম উপকার নির্দিষ্ট করেন নাই। নিচে আল্লাহর পরিচয় দিয়েছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। তিনি আপনার আমার জন্য যা কিছু দেন সব কিছুর জন্যই রাজ্জাক। আমাদের সালাফরা বলতেছেন আল্লাহ উপকারকে নির্দিষ্ট করেন নাই, কিন্তু নিচে আল্লাহর পরিচয় দিয়েছেন রাজ্জাক। এর দ্বারা আল্লাহ বুঝাতে চান বিয়ে করলাম, পরিবারের সুখ হলো না, চাকরি খুঁজতেছি চাকরি পাই না, যেই বেতন পাই ওইটাতে আমার সংসার চলে না, সন্তান হলো না, ছেলে চাইলাম ছেলে হলো না, বিয়ে দিলাম সুখ হলো না, আমি আমার মতো করে সারা জীবন মানুষের জমিতে কাজ করলাম, নিজের একটু জমি হলো না, শরীরটা খারাপ, ডাক্তার দেখাবো, ভালো ডাক্তার পেলাম না, ডাক্তার দেখালাম ওষুধটা কেন যেন কাজ করে না, বাচ্চা কাচ্চাকে পড়ালাম, ভালো রেজাল্ট করলো না, অনেক পড়লাম কিন্তু মাথায় ধরে না। আপনার আমার পরিবারে, সমাজে, বিভিন্ন ক্ষেত্রে এরকম আমাদের সমস্যা আছে না নাই? কথা বলেন আছে না না? আল্লাহ বলছেন ফাযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি জিকির করেন, এই কোরআনের দ্বারা উপকার হবে। আর আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন রাজ্জাক। আল্লাহ বুঝাতে চান বান্দা তোর জীবনে যা লাগবে তুই যদি কোরআনের সাথে সম্পৃক্ত হোস, আল্লাহ সব ধরনের উপকারের দ্বারা তোকে দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। এবার তাহলে বুঝে থাকলে বলেন কোরআন শুনলে লাভ আছে না নাই? আছে না নাই? কম না বেশি? বুঝে না বুঝে? এবার যদি জিজ্ঞাসা করি কি বুঝে, আমার ভাইরা কিছু দূর হলেও বলতে পারবে, ঠিক কিনা? আপনারা অনেকেই মনে করতেছেন আলহামদুলিল্লাহ ওয়াজ মনে শুরু হয়ে গেছে, তাই না ভাই? ওয়াজ এখনো শুরু হয় না, কেবল একটু আইল দিলাম। আইল দেওয়া বোঝেন আপনারা? বাউন্ডারি দেওয়া বোঝেন? যা ওয়াজ শুনেন আল ছাড়া। ওই জন্য আসার পর এক একজন এক এক কথা বলে, হুজুর একটু কাদান লাগবে, হুজুর একটু এ করা লাগবে, সে করা লাগবে। এটা কি মস্করার জায়গা নাকি? এটা কি তামাশার জায়গা নাকি? কোরআনুল কারীম থেকে আলোচনা হবে, আপনার দিলে লাগলে আপনি থাকবেন, আপনার দিল পচে গেলে আপনি চলে যাবেন। এটা কোনো মজবা জমানোর আয়োজন নয়, ঠিক কিনা? বুঝে সুঝে কথা বলতে হবে, হিসাব কিতাব করে কোরআনের ময়দানে আপনাকে আসতে হবে। অধিকাংশ আমরা আসলাম, কেন আসলাম, কি শুনলাম, কোনো উদ্দেশ্য জানা নাই, চলে গেলাম। ফায়দা কোত্থেকে হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দ্বারাই আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারেন, ঠিক কিনা? এই জন্য কোরআনের আয়োজনের দরকার আছে কি নাই? কিন্তু আপনার কি মনে হয় সবাই আসতে পারছে ভাই? এই গ্রামের লোকে কয়টায়, এলাকার লোকে কয়টায়? কতকগুলো আসছে, আসার পরে দেখবেন রাস্তা দিয়া ঘরে বিড়ি খায়, আছে না? কতকগুলা বিড়ি খায় বা দাঁড়ায় দাঁড়ায় মুতে, আছে না? আড্ডা মারতেছে আর গল্প ছাড়তেছে। হ্যাঁ হ্যাঁ, বহুত ওয়াজ জানা আছে, কিন্তু ওরে যদি ঠাইসে ধরে বলেন এই গোসলের ফরজ কয়টা, দেখবেন কাইত হয়ে গেছে। তারপরে চিন্তা করছে যে হারলে তো চলে না, শুনছিলাম অনেকদিন আগে মনে বলি একটা, বলছে 3টা, যাক লেগে গেছে। এরপরে ঠাইসে ধরছেন কি কি বল ঠিকঠাক মতো বল। চিন্তা করছে হাই হাই, গোসলের ফরজ বলছি 3টা লেগে গেছে, কিন্তু জানা তো নাই, কিছু তো একটা বলা লাগবে। শেষে বলছে জানা আছে, বলছে জানা আছে বললে হবে না, বলা লাগবে। বলতেছে ভাই লুঙ্গি বদনা গামছা। আপনি হাসলেন হয়তো, কিন্তু লুঙ্গি বদনা গামছা হয়তো বলে না, কিন্তু গোসলের ফরজ কি, গোসলের সুন্নাত কি, অজুর ফরজ কি, শরীয়তের অনেক বিধিবিধান কি, এইগুলা জানে না। এরকম লোক আছে না? টিভিতে রিপোর্ট করে বাম্পার করে ফেলে, কিন্তু খালেদা জিয়ার জানাজার দিন জানাজার সময় পানি পায় নাই, ওই জন্য ধুলা বালু দিয়ে মুখ মাথা হাত পা সব ধুইয়া ফেলায়।
রিপোর্ট করে দুনিয়া ফাটায় ফেলে, কিন্তু শরীয়তের বিধান জানে না। এরকম লোক আছে না নাই? তাহলে আমার তরুণেরা, আমার যুবকেরা, তোমাদের কোরআন টানে না কেন? দিল পরীক্ষা করে দেখতে হবে যে কোরআন তোমাদের সাথে সম্পৃক্ত আছে কি নাই। এই জন্য সকলের নসিবে, সকলের কপালে কোরআন শোনা আসে না, ঠিক কিনা? আমাদের আলহামদুলিল্লাহ বেশি লোক দরকার নাই। আজকে আপনাদের জন্য একটা আনন্দের খবর, যে মুরব্বী আছেন, আপনাদের কোনো ওয়াজ হবে না বাবা। 40-এর উপর যারা আপনাদের ছুটি দেওয়া থাকলো, আপনারা চাইলে চলে যেতে পারবেন, কেউ ঠকাবে না, এক মুহূর্ত দেরি করবে না। কারণ আজকে যা ওয়াজ হবে ইনশাআল্লাহ 40-এর নিচে যারা, তাদের জন্য ওয়াজ হবে ইনশাআল্লাহ। আমার এই শ্রোতারা থাকলে হবে। আছেন তো আপনারা ইনশাআল্লাহ? আছেন আপনারা? কারা কারা আছেন দেখি দুটো হাত একটু উঁচু করি আমরা। পারবো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। এবার হাতগুলা নামায় একটুখানি বলতে হবে আপনাদের এই ফর্দাবাদে হাত সোজা করা মানে কি ভাই? এরকম হাসনাবাদ, ভুল বলে ফেলছি ভাই, ফর্দাবাদ বেড়ে গেছে মুখ দিয়ে, হাসানাবাদ। হাত সোজা করা মানে কি এরকম ভাই? এরকম, অথবা চাদরের ভিতরে এরকম না। তাহলে আমাদের যাদের সামর্থ্য আছে, হাতে কোনো প্রবলেম নাই, একদম মুরব্বী হয়ে গেছেন, তোলা কষ্ট, তাদের দরকার নাই। কিন্তু যারা আল্লাহর দেওয়া এই গিরিজ মোবাইল আছে যাদের, আমরা একটু আল্লাহর জন্য হাত দুটা টান টান করে সোজা করি ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? এবার হাতগুলা নামাই এবার ফাইনাল উঠাবো। আর উঠানোর পরে এবার ডানে বামে একটু তাকায় দেখবো কাদের হাতগুলা সোজা হয় নাই। পারবো না ইনশাআল্লাহ? চাদরের ভিতরতে হাত বাইর করেন, হাত বাইর করেন, রুমালের ভিতরতে বাইর করেন। এবার একটু হাত দুটো সোজা করেন, সোজা টান করে সোজা হয় নাই, থামেন। এই যে বুকে হাত নিয়ে একদম শার্ট করে এরকম ধাক্কা দিয়ে সোজা করেন, করছেন সবাই? হ্যাঁ, এবার একটু নড়াচড়া দেন, জোরে। হ্যাঁ, পাশের হাতে লাগান একটু। এবার হাতটা সোজা করেন, এরকম সোজা। দেখেন তো এবার কাদের হাত সোজা হয়নি, সোজা করে দেন তো একটু। ইয়াং যারা, মুরব্বীদের হাত দিবেন না খবরদার। ইয়াং যারা হাত সোজা করছেন, 2 হাত সোজা হয়েছে, এবার গলাটা একটু পরিষ্কার দেন। ওরে ভাই, ফর্দাবাদ চেঞ্জ করে হাসনাবাদ বলছি, তাও খুশি না। দেখি একটু ভালো করে গলাটা পরিষ্কার করেন। ওই দেখেন দাঁড়ায় গেছে আমার 2 মুরব্বী, ওনাদেরকে হাত তোলার বয়স, কি সোজা করছে হাত। হাত সোজা দেন বাবা, একটু হাত তুলেন বাবা, এই খুশি হবে ইনশাআল্লাহ। গলাটা পরিষ্কার দেন, হাত সোজা করছেন। এবার বুক বরাবর নেই বরাবর। এবার আমরা একটা হাসনাবাদের ইতিহাস রচনা করতে চাই, পারবেন ইনশাআল্লাহ? আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই, পারবেন ইনশাআল্লাহ? আজকের এই তাকবীরে আকাশ বাতাস মুখরিত হবে, আল্লাহর সন্তুষ্টি হবে, আমার গলার পরীক্ষা হবে। যেই গলা আল্লাহ দিয়েছেন ওই গলার জন্য একটা তাকবীর দিতে চাই, পারবেন ইনশাআল্লাহ? আওয়াজকে আসতে হবে না জোরে হবে? ফাঁকি মারবেন না তো? বুঝলেন কিন্তু, ফাঁকি হবে না তো? ওই বাহিরে যেগুলো ঘুরতেছে, বাহিরে কতগুলো আছে জানেন? ওরা মনে করছে ওরাও আসেনি, ভিতরে লোকও আসেনি। আছে কিনা ভাই? আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে, এই দেশের নাম বললাম না। ওই দেশের লোকজন এখনো টয়লেট, বাথরুম এইগুলো এখনো চেনে না। ওরা সকাল হলে পুকুরের পার, এই যে আপনাদের নদী, এইটা যদি ওরা পাইতো তো মেসাকার করে ফেলতো। ওরা চিনেন তো এই দেশ না? কিন্তু ওরা একটা সুন্দর পলিসি মেনটেন করে, সেটা হচ্ছে যখন এই কাম সকালবেলা সারে তখন মুখ ধরে রাখে। ঘটনা কি রে? মুখ ধরার কারণ কি? ওরা মুখ ধরে নিচে উন্দান, চিন্তা করছে মুখ ধরছি মানে আমি আমাকে দেখি না, আমার পাশাও কেউ দেখে না। আছে কিনা ভাই? আসলে বলেন তো, মুখ ধরলে কি পশ্চাৎ দেশ দেখা বাদ থাকে? কিন্তু ও নিজের মুখ ধরে চিন্তা করে আমি আমার মুখ দেখি না, আমারটা আমি দেখি না, মানে কেউ দেখে না। নাউজুবিল্লাহ বলেন। আরে তোমরা আমাদের সাথে টক্কর মক্কর দেওয়ার আগে সকলকে বাথরুমে ঢুকাও, ঠিক না? কিসের তুমি আধিপত্যবাদ করতে আসছো আমাদের সাথে? আমাদের এক হাদি তোমাদের কলিজায় কাপন ধরায় দিতে, ঠিক না? আমার তরুণেরা আগামীর হাদি হওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই বাংলাদেশকে ইনশাআল্লাহ আধিপত্যবাদের কোড়াল গাছে কখনো দাবায় রাখা যাবে না, ঠিক না? ওই মানুষগুলার মতো আমাদের এলাকায় কিছু মানুষ আছে, ওরাও মাহফিলে আসে নাই, মনে করছে লোক নাই। আসলে যে আমাদের ভিতরে জায়গা নাই, ঠিক না? এবার একটা হিম্মত করে তাকবীর দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? বুকের তা হাত নামাইছেন কেন? আমি যা কথা বলি আপনার না বুকে হাত থাকবে। আমি যখন বলবি লিল্লাহে তাকবীর, তখন আসমানের দিকে হাত দুটো ছুঁড়ে বলতে হবে আল্লাহু আকবার, আস্তে না জোরে। তরুণেরা রেডি, যুবকেরা রেডি, বাচ্চারা রেডি, মুরব্বীরা রেডি? দেখি বুক বরাবর হাত। লিল্লাহে তাকবীর বললে হাত কোন দিকে যাবে? খবরদার সামনে জানি চালাবে।
মুরব্বীদের পিঠে পুঠে লাগাই দিয়ে শেষে আমার দোষ হবে। রেডি সবাই? স্টেজে যারা রেডি দেখে একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, বিড়ি সিগারেট যেখানে, মদ গাঁজা যেখানে, চান্দাবাজ যেখানে, চান্দাবাজি যেখানে, ধান্দাবাজি যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। কারা কারা ফাঁকি দিয়েছেন হাত তোলেন। ফাঁকি দিয়েছেন, বোঝে নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। শয়তান আছে? আছে? শয়তান যে আল্লাহু আকবার বললে পালায়, প্রমাণ আছে কার কাছে? কি প্রমাণ বলেন না? হ্যাঁ, কেউ কই প্রমাণ কই? হ্যাঁ, কোরআনে প্রমাণ আল্লাহ আছে। চাচা জানে কিন্তু আসলে বোঝে না, ঠিক না? আমি একটা প্রমাণ দেব। চৈত্র মাস সেই রকম ঠান্ডা, তাই তো না? হ্যাঁ ও ভাই সব ঘুমাই গেছে তো। চৈত্র মাস ঠান্ডা কি তো বলা লাগবে তো। আমিও চৈত্র মাস ঠান্ডা টেনশন করছে। হ্যাঁ, হতেও পারে। চৈত্র মাস ঠান্ডা না গরম? দুপুর বাজে 12:59। কত? আসমান গরম, জমিন গরম, বালু গরম, মাটি গরম, গাছপালা ক্লান্ত, সবাই তৃষ্ণার্ত। একটা কুকুর একটা বালুর ঢিপি আছে, ওই ঢিপির মধ্যে অনেকক্ষণ পরে আছে, শুইছে, শুয়ে জিবা লম্বা বাড়ায় গেছে। আছে না ভাই? বাজে কত? মুরব্বীরা খবরদার কোনো কথা বলবেন না আপনারা, আপনারা বোঝা হয়ে গেছে আপনাদের। ইয়াংরা বলো বাজে কত?